সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল। এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল, পায়ের মধ্যে বাড়ি মারছে, আমি এভাবে পড়ে গেছি। এতদিন আমি কমার সাহস পাইনি। এই তহিদ আফ্রিদি আমার হাতে যা করছিল। আফ্রিদি ভাই অবশ্যই আমার উপর রেগে আছে, আমার ভয়েসে শুনতে চাচ্ছে না, আমার সাথে কথা বলতেও চাচ্ছে না, আমাকে মাফ করতেও চাচ্ছে না, মানে আমাকে শাস্তি দিতে চাচ্ছে। আমার তো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, আমার লাইফটা নষ্ট হয়ে যাবে, আমার সংসার, আমার ফ্যামিলি, আমার সবকিছু নষ্ট হয়ে যাবে। আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। জুলাই আন্দোলনের বিতর্কিত ভূমিকায় থাকা আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ আছে সরকারের পক্ষে কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন তিনি। আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও ধারণ করে রেখে দিতেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনি সব নানা কুকর্মের অভিযোগ বেরিয়ে আসতে শুরু করেছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। হ্যালো দর্শক, এবার তৌহিদ আফ্রিদিকে নিয়ে মুখ খুললেন দেশের বড় বড় ইউটিউবার। এতদিন তৌহিদ আফ্রিদি নিয়ে মুখ খুলতে পারেন নাই কেউ, কারণ তৌহিদ আফ্রিদি এতদিন জেলে যায় নাই। গত 3 দিন আগে আপনারা দেখেছেন তৌহিদ আফ্রিদি জেলে গিয়েছে, যার কারণে তৌহিদ আফ্রিদির এতদিনের অনেক কুকর্ম ফাঁস করলো ইউটিউবাররা। স্বপনা আমাদের মতন মানুষকেও তৌহিদ আফ্রিদি জিম্মি করে অনেক অর্থ নিয়েছে। বিগত সরকারের আমলে তৌহিদ আফ্রিদি অনেক বড় বড় ইউটিউবারদেরকে নিয়ে অনেক তথ্য নিয়ে অনেক গোপন তথ্য সংগ্রহ করে ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল এবং সরকার বিরোধী এবং তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কোনো কথা বলতে দেয় নাই এই তৌহিদ আফ্রিদি। গত 3 দিন আগে গ্রেফতার হওয়ার পর অনেক ইউটিউবাররা তৌহিদ আফ্রিদিকে নিয়ে কান্না করতেছেন এবং দুঃখ প্রকাশ করতেছেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওতেও দেখব। দর্শক, ভিডিওটি দেখার আগে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক, চলুন ভিডিওটা দেখে নিন। সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল। এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল, পায়ের মধ্যে বাড়ি মারছে, আমি এভাবে পড়ে গেছি। তারপর আমার হাত পিছনে এইভাবে হ্যান্ডকাপ পরা ছিল, মাথার মধ্যে কালো কাপড় পেঁচানো ছিল। ওই মোমেন্টটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারবো না। এমন ভাবে আমাকে নির্মম ভাবে এরকম হাতই করে মাথাটা বাইদা নির্মম ভাবে আমাকে যে পিটাইছে, আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না। মানে যারা বলতেছেন যে সাইম ভাই আপনি এটা অভিনয় করছেন ভাইরাল হওয়ার জন্য এখন আসছো এতদিন পরে, ভাই আমি ভাইরাল হইতে আসি নাই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা প্রতিনিয়ত মানুষকে ভাইরাল করছে, ভাইরাল আমি হইতে আসি নাই। আজকে 2.5 বছর পরে কেন এই কথাটা বলতেছি? 17 বছর স্বৈরাচার সরকারের সবকিছু আপনারা সহ্য করতে পারছেন, 17 বছর কেন বলেন নাই? মুখ বুঝে সহ্য করছেন। আর এরকম ভাবে আমি একজন মানুষ, আপনারা যেহেতু শেখ হাসিনাকে ভয় পাইছেন, আমিও তৌহিদ আফ্রিদিকে শেখ হাসিনার চাইতে বেশি ভয় পাইতাম। কারণ শেখ হাসিনা আমাকে কখনো ওইরকম ডিবি অফিসে নিয়ে পিটায় নাই, তৌহিদ আফ্রিদি আমাকে ডিবি অফিসে ডাকায় নিয়ে পিটাইছিল। এবং পরবর্তীতে সে আমার সাথে মিলে যায়। তবে মিলে যাওয়ার আগে যে ঘটনাটা আমার সাথে ঘটাইছে, সামান্য একটা ভিডিওকে কেন্দ্র করে, ভাই আমি তার আম্মার সাথে একটা ভিডিও তিনি বানাইছিল, ওইটাকে কেন্দ্র করে আমি একটা ভিডিও বানাই। এটা তৌহিদ আফ্রিদির কাছে খারাপ লাগে। তার আম্মা নাকি সেই ভিডিওটা দেখে চোখ থেকে অশ্রু ঝরাইছে, এটা তৌহিদ আফ্রিদি সহ্য করতে পারে না, যার কারণে ডিবিকে দিয়ে ফোন দেওয়ায় আমাকে ওইখানে নিয়ে যায়। এবং এটা ছিল ভাই সম্পূর্ণ একটি বেআইনি জিনিস। আমার নামে কোনো জিডি নাই, কোনো অভিযোগ নাই, কোনো মামলা নাই, তারপর আমাকে ডিবি অফিসের মধ্যে ডাকায় নিয়ে নির্মমভাবে বেআইনিভাবে পিটানো হয়। যে তথ্যটি আমি এতদিন বলতে পারি নাই, যদি বলতাম তাহলে আমাকে তারা অনেক আগে গুম করে দিত। এই ভয়ে বলি নাই। আজকে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তখন তারই টিমমেট যাকে ছোট থেকে আফ্রিদি বড় করছে, আজকে এত বড় করছে, সে মুখ খুলছে এবং আরো আদার্স অনেক টিমমেটরা মুখ খুলছে। তখন মনে হইলো যে সত্যটা এখন প্রকাশ করার সময় হয়েছে। কারণ মানুষ সত্য সবসময় বলতে পারে না, সেটা একটা সময় থাকে। আজকে সেই সময়টা আসছে। তা আমাকে ব্যঙ্গ করে যারা ভিডিও বানাচ্ছেন, চিন্তা করেন আমি 2014 সাল থেকে অনলাইনের মধ্যে আসি, কম বেশি মোটামুটি সবাই আমাকে চেনে। যদি না চিনতো তৌহিদ আফ্রিদির মতো একজন মানুষ, আমি গ্রামের একটা পোলা আমারে ডাকায় নিত না তার সাথে বন্ধুত্ব করার জন্য। সো নিশ্চয়ই এমন কিছু করছি যার কারণে মানুষ আমাকে চেনে, মানুষ আমাকে ভালোবাসে। সো ওই ভালোবাসার জায়গাটাকে ধরে রাখার জন্য সত্য প্রকাশ করছি। সে 2.5 বছর আগে যখন আমাকে পিটানো হয়, আমার এইখানে প্রায় 15 থেকে 20টা বাড়ি মারে, সেম একই জায়গায়। আমার এই চামড়াটা ফুলে নীল হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়েছে ভাই। আমি মানে আপনাদের আর কিছু বলতে চাই না, যারা আজকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন। এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে না, সেদিন যখন মানুষ হাসি ঠাট্টা করবে তখন বুঝতে পারবেন যে এটা কতটা কষ্টের হইতে পারে। আর যেই পুলিশ অফিসাররা আমার সাথে এরকম একটা বেআইনি কাজ করছে, আল্লাহ তাআলা তৌহিদ আফ্রিদিকে আর কি করছে, এর চাইতে নির্মমভাবে তাদের বিচার করবে ইনশাআল্লাহ। কারণ আফ্রিদি হয়তো বা তাদের মাধ্যমে ডাকাইছে আর তারা আমাকে আঘাত করছে, এটা বেআইনি কাজ করছে। আমার নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও আমাকে যে ডিবি অফিস ডাকে না যে কাজটা করছে, এটা বেআইনি কাজ করছে। এবং যেই পুলিশ অফিসাররা করছে, আমি জাস্ট তাদের নামটা মনে করতে পারতেছি না, কারণ আমার চোখ বাঁধা ছিল। আর যখন ঢুকছি তাদেরকে সিভিল অবস্থায় দেখছি। সো তৌহিদ আফ্রিদির কাছে হয়তো বা সকল তথ্য আছে, আপনারা সেটা জানতে পারবেন। তারপরও বলবো তৌহিদ আফ্রিদিকে আমার মন থেকে ক্ষমা করে দিছি। আজকে তারা পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল, আমার দেখে খুবই খারাপ লাগছে যে উনি হেলমেট পরে এভাবে হা করে আসছিল। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, কারণ আমি গরিব মানুষ ভাই, 2টা লাঠি
লাঠির বাড়ি সহ্য করতে পারবো। তহিদ আফ্রিদি বড় লোকের ছেলে, স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে, ওই লাঠির বাড়ি একটা সহ্য করতে পারবে না। আমাকে যেরকম ভাবে পিটাইছে, ওইখান থেকে 1% যদি আফ্রিদির উপরে হয় তাহলে আফ্রিদি এটা সহ্য করতে পারবে না। এতদিন আমি কমার সাহস পাইনি কা। এই তহিদ আফ্রিদি আমার হাতে যা করছিল, আফ্রিদি ভাই অবশ্যই আমার উপরে রেগে আছে, আমার ভয়েসে শুনতে চাচ্ছে না, আমার সাথে কথা বলতেও চাচ্ছে না, আমাকে মাফ করতেও চাচ্ছে না, মানে আমাকে শাস্তি দিতে চাচ্ছে। আমার তো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, আমার লাইফটা নষ্ট হয়ে যাবে, আমার সংসার, আমার ফ্যামিলি, আমার সবকিছু নষ্ট হয়ে যাবে। আফ্রিদি ভাই, তোমার মনে আমি কি পরিমাণ কষ্ট দিছি সেটা এখন আমি বুঝতে পারতেছি। তোমাদের মাই টিভি নিয়ে কথা বলে এবং আঙ্কেল এবং আন্টিকে নিয়ে কথা বলে, মানে তোমার মনে যে পরিমাণ কষ্ট দিছি সেটা এখন আমি ফিল করতে পারতেছি, কারণ তুমি প্রচুর রেগে আছো আমার উপর, সেটা আমি বুঝতে পারতেছি এখন। আর এখানে আমি যে বলছিলাম ভিডিওতে যে আমি মানে আল্লাহর কসম করে বলতেছি, আমি কিন্তু আন্টিকে সত্যি অনেক বেশি ভালোবাসি মন থেকে। আমি যে ভয়েসটা আমি তোমাকে দিছি সেটা শুনছো কিনা আমি জানি না, অনেকের মাধ্যমে হয়তো ভয়েসটা দিছি, সেখানে যে কথাগুলো বলছি সেটা কিন্তু সত্যি কথা আমি বলছি। আর তুমি জানো, আর বাংলাদেশের পাবলিক তারাও জানে, কিন্তু আমি ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাই। তো সেইখানে একটা মহিলা কান্না করতেছিল, সেটা ভাইরাল টপিক ছিল, সেজন্য আমি সেটা নিয়ে ভিডিও বানাইছিলাম। কিন্তু এই মাই টিভি নিয়ে ভিডিও বানাইতে গিয়ে যে আমি আঙ্কেল এবং আন্টিকে যে ছোট করে ফেলতেছি, আমার মনের অজান্তে যে আমি মানুষের কাছে আঙ্কেল এবং আন্টিকে ছোট করে ফেলতেছি, মানে সেটা আমি তখন বুঝতে পারি নাই। তারপর আমি যে তথ্যগুলো মানে ইন্টারনেটে পাইছিলাম সেইগুলো আমি দিয়ে ভিডিও বানাইছি, সেটা আমার মাথার মধ্যে ছিল না যে আমি ভুল তথ্য দিতেছি নাকি সঠিক তথ্য দিতেছি, মানে ভাইরাল হয়েছে সেটা নিয়ে আমি ভিডিও বানাইতেছিলাম। তুমি যদি আমাকে একটা ওয়ার্নিং দিতে যে স্বপন, তুমি যে ভিডিওটা বানাইতেছো বা আমার নিয়ে তো তুমি অনেকগুলো ভিডিও বানাইছো, ভাই তুমি রং কাজ করতেছো, আমাকে যদি জাস্ট একটা ওয়ার্নিং দিতে, আমার ফোন নাম্বার কিন্তু তোমার কাছের মানুষ, তোমার সাথে যারা আছে বেশিরভাগ মানুষের কাছে কিন্তু আছে আমার ফোন নাম্বার, তুমি যদি একটাবার ফোন দিয়ে বলতা বা আমাকে SMS দিয়ে যদি বলতে যে স্বপন তুমি কাজগুলো রং করতেছো, জাস্ট একটাবার যদি বলতা, তারপর যদি দেখতে যে আমি কোনো ভিডিও বানাইছি, তখন তুমি আমার নামে মামলা দিতে পারতা। আমাকে একটা ওয়ার্নিং দাও নাই, একটা কোনো কিছু আমাকে বলো নাই, মুখের কথা বলো নাই। এইখানে অনার্স ফার্স্ট ইয়ারে আমার ইমপ্রুভমেন্ট এক্সাম আছে সামনে কিছুদিন পরই, তার উপর আমার সংসারের গার্ডিয়ান হচ্ছে আমি নিজে। এখন যদি এই মামলা নিয়ে আমি দৌড়াদৌড়ি করি তাহলে আমার সংসারটা কে দেখবে? তার উপর আমি এইসব মামলা টামলার কোনো কিছু বুঝিও না। একটা ছিল যদি আমি মামলা টামলার কোনো কিছু বুঝতাম তাহলে একটা কথা ছিল, আমি কোনো রাজনীতিবিদ না যে রাজনীতি সম্পর্কে আমার আইডিয়া আছে, কিংবা মামলা সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে, অথবা অন্যান্য বিষয় সম্পর্কে আমার আইডিয়া আছে, তাহলে আমি হয়তো এগুলো সিম্পল ভাবে নিতাম। বাট এখানে মামলা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, ধারণা নাই, তাহলে তা আবার যেই মামলা দিছো সেটা অনেকে আমাকে বলতেছে যে 5 বছরের জেল হবে, 7 বছরের জেল হবে, 10 বছরের জেল হবে, এরকম বলতেছে আমাকে। এখন আমি যদি বুঝতাম যে এরকম বিষয় এরকম ভাবে কথা বললে এরকম হবে, তাহলে আমি জীবনে কথা বলতাম এরকম? আমি সবসময় নর্মালি মানে প্রতিবাদী ভিডিওগুলো করি, কিন্তু মহিলাটা কান্না করতেছিল সেই জন্য আমি ভাবছিলাম যে একটা ভিডিও বানাই যেহেতু ভাইরাল টপিক, কিন্তু সেটা যে মানে আন্টি আঙ্কেল তারপর তোমাদের মাই টিভিকে যে আমি ছোট করবো বা ছোট হয়ে যাচ্ছে সেটা তো আমি তখন বুঝি নাই। আমি যদি বুঝতাম তখন কি আমি বানাইতাম? এখানে আমার শুধু কষ্ট একটাই, তুমি যদি জাস্ট একটাবার আমাকে ওয়ার্নিং দিয়ে বলতা যে স্বপন তুমি যেটা করতেছো সেটা তো রং করে ফেলতেছো, তুমি এরকম ভিডিও বানাইও না, একটাবার যদি ওয়ার্নিং দিতা, ওয়ার্নিং দিয়ে যদি বলতা, তাহলে কি আমি বানাইতাম কিনা সেটা তুমি দেখতা। কোনো ওয়ার্নিং নেই, কোনো কিছু নেই, আমাকে কিচ্ছু বলো নাই। আমি তো মানুষ মাত্রই ভুল, আমি এটা সঠিক করতেছি নাকি ভুল করতেছি সেটা আমাকে যদি কেউ না বলে আমি বুঝতে পারবো? এই যে এখন তুমি আমার নামে মামলা দিচ্ছ, এখন আমি বুঝতেছি যে আমি ভুল করছি, কারণ তখন তো আমি বুঝি নাই। কারণ আজ পর্যন্ত আমি ইউটিউবিং করতেছি 3 বছর ধরে, 3 বছর ধরে অনেক প্রতিবাদী ভিডিও, অনেক ফানি ভিডিও, অনেক কিছু বানাইতেছি, সেইখানে আজ পর্যন্ত কোনো ওয়ার্নিং কোনো কিছু আসে নাই, সেই জন্য আমি ভিডিও বানাইতেছি।
সেজন্য কোনটা রং কোনটা ভুল সেটা তো আমি বুঝতে পারি নাই, কিন্তু একটা বার তো ওয়ার্নিং দেওয়া দরকার ছিল। ওয়ার্নিং না দিয়ে তুমি আমার নামে মামলা দিয়ে দিছো, যেখানে আমি মামলার কোনো কিছু বুঝি না, মামলা কিভাবে কি করা লাগে না করা লাগে কোনো কিছু আমি জানি না। সেইখানে তারপর আমি ঢাকা গেছি, ঢাকা যাওয়ার পর দুই দিন তোমার জন্য সেখানে অপেক্ষা করছি, তোমার কাছের মানুষ যারা আছে সবার সাথে যোগাযোগ করছি, কিন্তু একটা মানুষ আমাকে দর্শক, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ছিল আজকের খবর। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।